বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা সূরা বাকারার ৩ নম্বর আয়াতে এই ৩টা শব্দ ব্যবহার করা হয়েছে। এই ৩টার যখন ব্যাখ্যা করতেছি বা আমাদের একজন আলেম ব্যাখ্যা করতেছিল, তখন আমাদেরকে বাধা দেওয়া হলো যে এটা নাকি রাজনৈতিক কথা, মসজিদে কোনো রাজনৈতিক কথা বলা যাবে না, সেখানে আমাদেরকে বাধা দেওয়া হলো। তো এখানে বলা হয়েছে, আল্লাহ পাক বলছে সূরা বাকারার ৩ নম্বর আয়াতে, মানে অদেখা গায়েবের উপরে ঈমান আনতে এবং নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ যে প্রতিষ্ঠা করতে হবে, কোথায় করতে হবে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে, এই বিষয়ে যখন তাফসির করতেছিল, এগুলো নাকি আমাদের মন করা বা এগুলো রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক কথাবার্তা, এগুলো মসজিদে বলা যাবে না। এই ধরনের বিভ্রান্ত কথা বললে জামাত ইসলামকে মসজিদ থেকে বিতাড়িত করাটা ফায়দা বা পায়তারা বামপন্থীরা করতেছে, তার ভিতরে বিএনপি প্রথম নম্বরে। দেখুন, ৮০ বছর ধরে এদেশে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে আসছে কোরআন সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহ যদি রাজনীতি নাই থাকে, রাজনীতির শব্দটা হয়তো নাই, কিন্তু আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ব্যবস্থা, চিন্তা, চেতনা সব কিছু নবীদের দ্বারা প্রমাণিত দেওয়া হয়েছে কোরআন। তাহলে আমরা যদি বলি যে না, রাজনীতি কোরআন সুন্নাহ নাই, এটা আমাদের সম্পূর্ণ ভুল, একটা মিথ্যা কথা, মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ ছাড়া কিছু না। জামাত ইসলাম এদেশে ৮০ বছর ধরে রাজনীতি করে আসছে কোরআন সুন্নাহ মোতাবেক। এখন তাদেরকে মসজিদে ঢুকতে দেবে না, তারা মসজিদে ঢুকে রাজনীতির কথা বলে। তাহলে এতটা যুগ যুগ ধরে যে রাজনীতি করছে, তাহলে মসজিদের কি বাইরে করছিল না মন্দিরে করছিল? তারা তো মসজিদেই এই কথা বলছিল। এই সূরা বাকারা ৩ নম্বর আয়াত, সূরা তওবা ১১১ নম্বর আয়াত, তারপর আরও অন্যান্য আয়াত আছে যেগুলো সম্পূর্ণ রাজনৈতিক প্রশ্ন, যেটা রাষ্ট্রীয় চিন্তাধারা, রাষ্ট্রীয় ব্যবস্থা কীভাবে হবে এই বিষয়ে আলোচনা। তাই এই আলোচনাগুলো যখন করি, আলোচনা যখন আমাদের দায়িত্বশীলরা করা হয়, তখন আমাদেরকে বাধা দেওয়া হয়, মসজিদ থেকে বের করে দিবে, হুমকি দুমকি, মারধর, বিভিন্ন মাহফিলে বাধা, আমাদেরকে বাধা দেওয়া হয়। এই যে বামপন্থীরা বা বিএনপিরা যে আওয়ামী লীগের সাথে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। আওয়ামী লীগ তো হুমকি দেয় আমরা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবো, তারা আসুক না আসুক পরে, কিন্তু তাদের চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ অলরেডি বিএনপি করছে। তারা আমাদেরকে বাধা দিতেছে, মসজিদে প্রবেশ করতে দিবে না, আমরা মসজিদে রাজনীতির আলোচনা করতে পারবো না। তাহলে মসজিদে রাজনৈতিক আলোচনা করবো না, ঠিক আছে, তাহলে মসজিদে কিসের আলোচনা করবে? এই জিনিসটা যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, তখন তারা বলে কোরআনের আলোচনা করে। আরে ভাই, কোরআনই তো পুরোটাই তো আল্লাহ তাআলার সংবিধান। তাই মানব রচিত সংবিধান, আল্লাহ রচিত সংবিধান। আপনি মানব রচিত সংবিধানে বিশ্বাসী, আর আমরা তো আল্লাহ রচিত সংবিধানে বিশ্বাসী। আমরা তো আল্লাহ রচিত সংবিধানের উপরেই কথা বলবো, সেই কথা আপনারা বাধা দিতেছেন, বলতেছেন এটা কোরআনের কথা বলতে। কোরআনের বাইরে তো আমরা, আমাদের দায়িত্বশীলরা, আমাদের আলেম ওলামারা তো বলতেছে না, আপনারা বাধা দিতেছেন। যে বিভিন্ন জায়গায় আমাদের এলাকায়, আমাদের একটা মসজিদে আমরা যখন কথা বলতেছিলাম, আমাদেরকে হুমকি আসছে যে মসজিদে আর বসা যাবে না। এগুলো খুবই দুঃখজনক। আমরা মারামারি, কাড়াকাড়ি এগুলো আমরা চাই না। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এগুলো খুবই নিখুঁতভাবে নির্দেশ দেওয়া আছে, কারোর সাথে মারামারি, হানাহানি করা যাবে না। মানুষের সমর্থন নিয়ে, মানুষের ভোটের অধিকার নিয়ে আমরা পার্লামেন্টে যাব, কোরআন সুন্নাহ মোতাবেক আদর্শ অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করবো, সেই লক্ষ্যে। কারোর সাথে মারামারি, ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক এগুলো করা যাবে না। যার কারণে আমরা কারোর সাথে তর্ক বিতর্ক করি না, আন্তরিকতার সাথে বুঝ দিয়ে তাদেরকে আহ্বান করি যে আপনারা ভাই ভুল বুঝেন না, দিনের পথে আসেন, সঠিক পথে আসেন। আমরাও সঠিক পথে হাঁটার চেষ্টা করি। সারা জীবন অন্যায় করছি, এখনও যে অন্যায় পথে থাকবো, ভুল পথে থাকবো সেটা না। আপনিও ভুল পথে ছিলেন, এখন ভুল পথ থেকে ফিরে আসেন। তাদেরকে বোঝানো যায় না, তারা আমাদের উপরে হামলা মামলার নিয়ে চিন্তিত, ব্যস্ত।